আজ ২রা মে ২০২৬। আজ এক মহান মানুষের জন্মদিন, যিনি ছিলেন একাধারে বহুমুখী প্রতিভার অধিকারী। পারিবারিক বিদ্যাবুদ্ধি জন্মসূত্রেই পেয়েছিলেন। ছিলেন অসম্ভব মেধা আর যুক্তিবাদী মন। বিশ্বের দরবারে বাংলা চলচ্চিত্রকে তিনি নিয়ে গিয়েছিলেন তার অসাধারণ প্রতিভার বলে। স্বীকৃতিও পেয়েছিলেন, তবে সেটা জীবনের শেষ পর্যায়ে। অসুস্থ অবস্থায় গ্রহণ করেছিলেন অস্কার পুরস্কার। হ্যাঁ, আমি শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের কথা বলছি। জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি জানাই এই মহান মানুষটির উদ্দেশ্যে। পাঠ করব স্বরচিত কবিতা রায় কাহিনী। এক যে ছিলেন লম্বা মানুষ, বেজায় শান্ত ধীর, করবেন তাই একবার যা করেন মনস্থির। পারিবারিক বিদ্যা বুদ্ধি আভিজাত্য নিয়ে দৃঢ় পায়ে জীবন পথে চলেছিলেন এগিয়ে। জগৎ দেখল চলচ্চিত্রের অন্যরকম মাত্রা, তাঁরই হাতে বাংলা ছবির নতুন পথে যাত্রা। সাদা কালো দৃশ্যপটে আজও হারায় মন, অপু দুর্গাকে দেখে করে আজও মন কেমন। একের পর এক ছবির সাথে বাঙালির আবেগ জুড়ে, মনের তার যে এখনো দোলে ওনারই সৃষ্ট সুরে। কিশোর মনেরা আজও উত্তাল হয় ফেলুদার সাথে, গুপি বাঘার তালের সঙ্গে বাঙালির প্রাণ মাতে। ওনার অমর সৃষ্টিরা লেখা সাহিত্যেরই পাতায়, অস্কারের ওই মুকুট তাই তো উঠেছিল তাঁরই মাথায়। দীর্ঘদেহী বলিষ্ঠ স্বর, অভিনব চিন্তনে, চিরস্থায়ী আসন ওনার বাঙালির মননে। তাঁর আঁকাতে আর লেখাতে আজও মুগ্ধ হই, আমরা আজও সত্যজিতে আকণ্ঠ ডুবে রই। জন্মদিনে প্রণাম জানাই দূর থেকে ও চরণে, পালন করি দিনটা সবাই স্মৃতি কথারই স্মরণে। মহান মানুষটির পালকে জুটেছিল অনেক পুরস্কার, তবে জীবনের শেষে তিনি পেয়েছিলেন অস্কার। অসুস্থ অবস্থায় গ্রহণ করেছিলেন তিনি। প্রণাম জানাই সেই মহান মানুষকে।